কত সুন্দর! আমি তো এরকম গেম কখনো দেখিনি। চল খেলি এবার। হ্যাঁ, এটা তো সেই বাক্সটাই না যেটা একজন বৃদ্ধ মহিলা তোমাদেরকে দিয়েছিল? হ্যাঁ। চক্রবুহ পরি, তোমার চক্রবুহের চক্রের খেলা শুরু হওয়ার অনেক আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, গেছে জেনে বালবীর সবকিছু, আর জেনে গেছি আমরাও যে এই চক্রবুহ পরি নয় কোনো কাজে। হ্যাঁ, মূর্খের দলগুলো জুটেও আমাদের কপালে। আমায় বাচ্চাদের থেকে এই বাক্সটা নিয়ে এক্ষুনি এটাকে নষ্ট করতে হবে। কিন্তু আমি এদেরকে এটা বলতে চাই না যে এই বাক্সটা কাছে রাখলে ওদের বিপদ আছে। কি করব? মানব মেহের, মন্টু, তোমাদের দুজনের ঝগড়ার কারণে এই বাক্সটা, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি এই বাক্সটাকেই জ্বালিয়ে দেব, যাতে তোমরা আর কোনো ঝগড়া না করতে পারো। কিন্তু বালবীর, 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 বালবীর। দেখলেন পরিভয়ঙ্কর, দেখলেন? বেরোলো এই চক্রবুহ পরি অকর্মণ্য। আরে বলছিল ও অনেক গর্ব করে যে নষ্ট করতে পারবে না কেউ আমার খেলাটা আমাকে ছাড়া। এই যে দেখো, দিল তো বাজিয়ে ওই বালবীর তোমার খেলাটাকে পুরো 12টা। কোথা থেকে এনেছে এটাকে? এসব কি হচ্ছে চক্রবুহ পরি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, ভয়ঙ্কর পরীকে মিথ্যে কথা বলেছো। এর জন্য তুমি উচিত শাস্তি পাবে। হ্যাঁ? না না ভয়ঙ্কর পরি, আমি আপনাকে মিথ্যে বলিনি। আমি নিজেই বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে। আমাকে বিশ্বাস করুন ভয়ঙ্কর পরি, আমার বানানো চক্রবুহ খেলাকে নষ্ট করা কারুর পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমাকে নষ্ট করা আমার পক্ষে সম্ভব চক্রবুহ পরি। তাহলে করে ফেলুন না নষ্ট একে। না না ভয়ঙ্কর পরি, না। কিন্তু বালবীর, আমাদের কথাটা তো শোনো। বালবীর, মানব মেহের, বালবীর, বালবীর। আমায় কোনো বাচ্চা সাহায্যের জন্য ডাকছে, আমায় যেতে হবে। কিন্তু মন্টু, যদি এরপর তুমি মানব মেহেরকে আর বিরক্ত করো, তাহলে তুমি জানো যে তার ফল কি হবে। হ্যাঁ হ্যাঁ। বালবীর, তার আগে তো মেহের, বালবীর, আরে যখন গেমটাই আর নেই, তখন এই পুচকেদের কাছে সময় নষ্ট করে আর লাভ নেই। চল কুশল, চলো বস। দেখলেন দেখলেন ভয়ঙ্কর পরি, আমি আপনাকে মিথ্যে বলিনি। আমার বানানো এই খেলাকে আমি ছাড়া কেউ নষ্ট করতে পারবে না। আপনি শুধু শুধু এই বোকা তবার কথা বিশ্বাস করলেন। নয় বোকা, আমি হলাম আমি অসতের রাজা সেবক, বুঝলে তুমি? তবে দেখো, আমার খেলা আর আমার চক্রবুহ দুটোই সুরক্ষিত আছে। ভয়ঙ্কর পরি, বালবীর কিচ্ছু করতে পারবে না এই চক্রবুহ খেলার, কারণ খারাপের সব চক্রের থেকে খারাপ চক্রবুহ পরি। ব্যাস,
এরকমই অসতের চক্রব্যূহের রচনা করতে থাকো চক্রব্যূহপরি, যাতে বালবীর আর সততার নিঃশেষ হয়ে যায়। ব্যাস, আজ থেকে সততার অন্তিম যাত্রা শুরু। কিন্তু মেহের, বালবীর তো আমাদের পুরো কথা শুনলোই না। হ্যাঁ মানব, আমরা তো বালবীরকে বলতেই পারলাম না যে ও যেটা জানালো সেটা একটা বাক্স ছিল। আসল গেম তো আমরা ওখানে লুকিয়েছিলাম। আর কি করব? মানব, আমার মনে হয় আবার বালবীরকে ডাকা উচিত আর বলা উচিত যে এই গেমটা আমাদের কাছেই আছে। না মেহের, ছেড়ে দে। বালবীর এখন অন্য বাচ্চাদের সাহায্য করতে গেছে। আমরা যদি ওকে এখন ডাকি তাহলে ওর অসুবিধা হবে। বালবীর যখন আবার আসবে তখন আমরা বলে দেবো, ঠিক আছে? ততক্ষণ আমরা এই গেমটা খেলে টাইম পাস করি, বুঝলি? ঠিক আছে মানব, কিন্তু এখানে নয়, বাড়িতে গিয়ে। আচ্ছা। ভালো, এটা তো খুবই ভালো চক্রব্যূহপরি, কারণ বালবীর এটাই ভাববে যে ও তোমার বানানো এই অসততার খেলাটাকে শেষ করে দিয়েছে। আরো কোথাও আরামে কোনো চিন্তা ছাড়াই বসে থাকবে। হ্যাঁ ভয়ঙ্কর পরি, কারণ বালবীর আর বেশি সময়ের জন্য আরাম করতে পারবে না, কারণ আমার বানানো চক্রব্যূহ খেলার মধ্যে ভেসে ও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। কারণ খারাপের সব চক্রের থেকে খারাপ আমি হলাম চক্রব্যূহ পরি। সুপারি আর রামপুরি এরকম গুন্ডাদের মতো নাম রেখেছে কেন মেকআপের লোকেরা? তাতে আমার কি? কিন্তু গেল কোথায় এই সুপারি আর রামপুরি? আমরা এখানে বস। বস, আপনার সাথে অনেকদিন বাদে দেখা হচ্ছে, তো আমরা অনেক কষ্ট করে আপনার জন্য এই গিফটটা এনেছি বস। এই না বস। ওই যে আমার চেনটা। আরে পালাচ্ছে কেন এরা? এই দাঁড়া, আমি কিছু করি। আনন্দে থাকুন রায়পুরি, আনন্দে থাকুন, আনন্দে থাকুন কেশপুরি, আনন্দে থাকুন, আনন্দে থাকুন এরা, আনন্দে থাকো। কেশপুরি, আপনার হাতে এটা কি? এটা হলো সোনার জল। সেটা আবার কি কেশপুরি? পরীরা, তোমরা ভুলে গেছো প্রতি 25 বছর অন্তর মঙ্গল দিবসে আমরা এই সোনার জল পরিতারাকে নিবেদন করি। আমাদের ক্ষমা করবেন রানীপুরি, আমরা ভুলে গেছিলাম। হ্যাঁ রানীপুরি। রানীপুরি, পরীরা, চলুন না আমরা পরিতারার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ পরি, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ পরীরা, চলো। পড়বো আমি এই চিঠিটাকে। আমি পড়বো ডুবা ডুবা। বার্তাপুরে আমি এটা পড়বো। না না না, আমি পড়বো। না, পড়বো আমি এটা। আমি পড়বো। না, আমি এটা আমি পড়বো। না, আমি। ডুবা ডুবা এক, শান্ত হয়ে যাও। আর বার্তা পরি, তোমার কি হয়েছে? তুমিও শান্ত হও। চলো এবার আমায় বলো, তোমাদের দুজনের ঝগড়ার কারণ কি? রানীপুরি, এসেছে খুবই একটা মজাদার চিঠি পৃথিবী লোক থেকে একটা বাচ্চা। হচ্ছে আমাদের মধ্যে সেটা নিয়ে ঝামেলা যে পড়বে কে এই চিঠিটা। বলছি আমি যে পড়বো আমি এই চিঠিটাকে। ডুবা ডুবা এক, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, কই আমায় দাও দেখি। আচ্ছা ঠিক। ডুবা ডুবা এক, এই চিঠিটা তুমি পড়বে না, আর এই চিঠিটা বার্তা পড়িও পড়বে না, কারণ এই চিঠিটা আমি নিজে পড়ব। আরে বাহ, এই চিঠিটা তো চমৎকার দেখতে। হরিরা, এই চিঠিটা লিখেছে আর্য কলকাতা থেকে। ওই চিঠিতে লিখেছে,
ও একদিন খেলার জন্য বাগানে গেছিল। ওখানে গিয়ে ওর ভীষণ খিদে পেল, তখনও এক ঠোঙা মুড়ি কিনলো। আর জানো কি, যখনই ওর সামনে একটা গরিব বাচ্চাকে দেখলো, তখনও নিজের খাবারের ঠোঙা ওই বাচ্চাকে দিয়ে দিল। বাহ আর্য বাহ, তুমি এই কাজটা করে সত্যি একটা সত্যিকারের ভালো কাজ করেছো। আমরা তোমায় নিয়ে গর্বিত। ডুবা ডুবা এক, এদিকে এসো। আচ্ছা ঠিক ডুবা ডুবা এক, বার্তা পড়ি। তোমরা ছোটদের এই চিঠিগুলো পড়ে সত্যি খুব ভালো কাজ করছো। ঠিক এইভাবেই আমাদের প্রিয় বাচ্চাদের চিঠি পড়তে থাকো। আগে আমি বলি। তাহলে পরীরা, চলো আমাদের এই সোনার জল পরী তারাকে নিবেদন করতে হবে। আরে বাপরে কি ভারী রে বাবা। হ্যাঁ খুব ভারী। উফ, কত সুন্দর এটা। হ্যাঁ আগে আমি খেলবো। ঠিক আছে। 6 আর 4 মানে 10। 10 পড়েছে। হ্যাঁ, না মেহের, পেয়াদা আমি চালবো, ঠিক আছে? কিন্তু ডাইস তো আমি ফেলেছি। প্লিজ। মানো তুই না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। আরে এই পেয়াদাটা তো এগোচ্ছেই না। কারণ বললু মানে বাচ্চাদের বন্ধু বালবির যতক্ষণ এই খেলাটা খেলা শুরু করবে, ততক্ষণ এই খেলা শুরু হবে না। আর না এই খেলার পেয়াদারা আগে এগোবে। কিন্তু একবার বললু যদি ওই খেলাটা খেলা শুরু করে, তখন ও চাইলেও এই খেলাটা শেষ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু নিজে এই খেলায় নিশ্চয়ই শেষ হয়ে যাবে। এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি। কি? আমাদেরকে বাচ্চা পেয়ে পুরো বোকা বানিয়ে দিয়েছে, আর আমরাও বোকার মতন এই গেমটা কিনে নিলাম। আর এই ডাইস গুলো, এগুলো কোনো কাজের নয়। এই খেলাটা খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে বাচ্চাদের এই সাধারণ খেলা কি আর ক্ষতি করবে? আর এমনিও ওই খারাপ পরীর বাক্সটাকে আমি তো জ্বালিয়ে দিয়েছি। বললু, ওই ডাইসটা দে না প্লিজ। গেছে ভেসে বালবীর। এবার হবে মজা বালবির, কারণ শুরু হয়ে গেছে চক্রব্যূহ খেলা। আর এবার তুমি আবার এই চক্রব্যূহ খেলার ধাপগুলোকে কখনোই পেরোতে পারবে না, কখনোই না। কোনোদিনও না। কারণ খারাপের সব চক্রের থেকে খারাপ আমি হলাম চক্রব্যূহ পরী। বলু, তোর মারা পড়েছে। হ্যাঁ
জানলা, আরে মানব, আমি তোকে বলেছিলাম না যে বালবীর চায় না আমরা এই গেমটা খেলি। সরি মেহের। আমার এই গেমটা সুবিধার মনে হচ্ছে না। বালবীর কথাটা শোনা উচিত ছিল। তোরা দুজন বালবীরের ব্যাপারে কি কথা বলছিস? আর এই গেমের সাথে বালবীরের কি সম্পর্ক? বললো আসলে আজকে হয়েছে কি, তার মানে আমি যে বাক্সটাকে জ্বালিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই খেলাটা ছিল না। ওই খারাপ পরীর আসল খেলাটা বাচ্চারা লুকিয়ে রেখেছিল। অনেক দেরি করে ফেলেছো বালবীর এই কথাটা বুঝতে। তবে তুমি এখন চাইলেও এই খেলাটাকে বন্ধ করতে পারবে না, কারণ আর কিছুক্ষণের মধ্যে এই খেলা তোমার সব শক্তিগুলোকে নিজের দিকে টেনে নেবে। মানব, মেহের, তোরা দুজন এটা একদম ঠিক করিসনি। তোরা তোরা বালবীরকে ডেকে গেমটা ওকে দিয়ে দিতে পারতিস। এটা একদম ঠিক করিসনি তোরা। হ্যাঁ জানি বললু, সরি। এখন আমরা কি করব? এই খেলাটা তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আমায় খুব শিগগিরই কিছু একটা করতে হবে। আরে কি হলো বললু? আরে এসব কি হচ্ছে? জানি না। আমার হাত থেকে পরিতারার চিহ্নটা এই খেলার মধ্যে গেল কি করে? আমার সব শক্তি আবার এই খেলার মধ্যে চলে যায়নি তো? কি হবে এবার? আরে বললু নেলু, মানব, এই দেখ গেম এখনো অবধি শুরুই হয়নি। আর মানব, তুই দেখলি তো, তুই যখন পেয়াদা এগোনোর চেষ্টা করছিলিস তখন পেয়াদাটা এগোয়নি, তাই সবকিছু ঠিক আছে। এখন সব ঠিক আছে। বেঁচে গেছি। আরে এই পেয়াদা তো নিজে থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পেয়াদা নিজে থেকে উধাও হয়ে গেল কি করে? এই চিঠি, আরে এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। গেমটা কোথায় চলে গেল? এতে ধাঁধা লেখা আছে মনে হচ্ছে। এটা কি রকম ধাঁধা? হ্যাঁ হ্যাঁ, আমি পড়ছি। আমার ঠিকানা হচ্ছে ওখানে, ছুচুলো ডিম আছে যেখানে, ভিতরে তার পাবে তোমার সব প্রশ্নের জবাব। তাড়াতাড়ি করো, না হলে ছুচুলো ডিম করবে তোমার হাল খারাপ। আরে কোন ছুচুলো ডিম? সেটা তো জানি না, বাকিটা পড়ছি। আর মনে রাখবে, শেষ করতে হয় যদি এই ছুচুলো ডিমকে, তাহলে খেলতে হবে আবার তোমাকে এই খেলাটাকে। আরে আরে এটা কি রকম ধাঁধা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এসব কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। আমার তো মনে হচ্ছে আমরা খুব বড় বিপদে পড়তে চলেছি। ছুচুলো ডিম! এই ডিম কোথা থেকে এলো? আরে ওই ধাঁধাতে ছুচুলো ডিম লেখা ছিল আর ওই ছুচুলো ডিম চলে এলো।